আপনারা যারা পঞ্চায়েত এরিয়ায় বসবাস করছেন, পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো আগে অফিসে গিয়ে সংগ্রহ করতে হতো, সেই সমস্ত সার্টিফিকেটগুলো এখন অনলাইনে আবেদন শুরু হয়েছে, যেগুলো আপনি বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি সেই সার্টিফিকেট কয়েকদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেই সার্টিফিকেট অনলাইনেই ডাউনলোড করতে পারবেন। আপনাকে পঞ্চায়েতে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো কি কি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা যায়? যেমন পঞ্চায়েতের বাসস্থান সার্টিফিকেট, পঞ্চায়েতের ক্যারেক্টার সার্টিফিকেট, পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এবং সেম নেম সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট যেগুলো পঞ্চায়েতে গিয়ে আপনাকে আবেদন করতে হতো বা সেখান থেকেই সংগ্রহ করতে হতো, যেটা আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং কিভাবে সেই সার্টিফিকেট অ্যাপ্রুভ হলো কিনা তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, সার্টিফিকেট সর্বশেষ কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইন আবেদনের জন্য আপনাকে যে ওয়েবসাইট এখানে ভিজিট করতে হবে, এখানে দেখছেন wbpms.in। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। অথবা আপনি পঞ্চায়েতের যে অফিসিয়াল পেজ রয়েছে পঞ্চায়েত ডিপার্টমেন্টের, অর্থাৎ prdwb.gov.in, এই ওয়েবসাইট থেকেও আপনি পঞ্চায়েতের সার্টিফিকেট বা পঞ্চায়েতের যে ট্যাক্স পেমেন্ট সেই সমস্ত কাজগুলো এখান থেকে করতে পারবেন। এখানে দেখুন অনলাইন জিপি সার্টিফিকেট যে অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে পরবর্তী পেজে আসতে পারবেন, যেটা আপনার সামনে ঠিক এরকমভাবে ওপেন হবে। এখানে কি কি সার্টিফিকেটের আবেদন করা যায়, এখানে দেখুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার যে শর্ত রয়েছে, এখানে প্রথমত আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে, যেটা জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে রাখতে হবে। এবং নিম্নলিখিত যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হচ্ছে তার মধ্যে যে কোনো দুটো নথি, যেটা পিডিএফ আকারে 2 MBর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তবে এখানে প্রথমেই যে শর্ত বলা হয়েছে, পরিবারের সদস্যদের মধ্যে জাতির প্রমাণ সম্পর্কিত নথি আপনি যদি নিতে চান, অর্থাৎ কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, যেটা কাস্ট সার্টিফিকেট ইনকামের এবং কাস্টের জন্য লাগে, যেটা আপনাকে পিডিএফ ফরম্যাট যেটা আপনি আপলোড করবেন, তার সাথে আপনার পরিবারের যার সার্টিফিকেট রয়েছে সেটাও এখানে আপলোড করতে হবে, যেটা একই পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করবেন। অর্থাৎ আপনি দুটো ডকুমেন্ট এখানে দিচ্ছেন। একটা ডকুমেন্ট আপনি হয়তো আধার কার্ড দিলেন, আর একটা ডকুমেন্ট আপনি যেটা দিচ্ছেন রেশন কার্ড বা আপনার ভোটার আইডি কার্ড হতে পারে, তার সাথে আপনার পরিবারের যার এই কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের কপিটাও এখানে আপলোড করতে হবে। এখানে দেখুন ডকুমেন্টের সমস্ত তালিকা দেওয়া রয়েছে, এর মধ্যে যে কোনো দুটো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, যেটা সকলের ক্ষেত্রে থাকে, যেটা আধার কার্ড, এবং বড়দের ক্ষেত্রে রেশন কার্ডও থাকে বা ভোটার আইডি কার্ড, সেগুলো আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হতে পারে প্রধানের নামে, যেই অ্যাপ্লিকেশনটায় আপনি কি সার্টিফিকেট নিতে চাইছেন সেটা উল্লেখ করবেন এবং আপনার যে গ্রাম সদস্য রয়েছে সেই সদস্যের কাছে আপনাকে সই করে নিতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে এখানে আপলোড করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর বাকি ক্ষেত্রে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত দিয়ে যে কোনো দুটো নথি দিয়েই আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন, এখানে ক্লিক করে প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। প্রসিডে ক্লিক করার পর এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করার অপশন চলে আসবে, এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। মোবাইলে পাওয়া ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার দেখুন ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করলে প্রথমে জিপি ডিটেলসটা আপনাকে এন্ট্রি করতে হবে। জিপি ডিটেলস এন্ট্রি করার জন্য প্রথমত আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন, আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, তারপর আপনার ব্লক সিলেক্ট করবেন এখানে, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে আপনার সংসদ নেম এখান থেকে সিলেক্ট করবেন। সংসদ অর্থাৎ আপনি যে সংসদে বাস করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখুন সংসদটা বোঝার জন্য আপনার যে ইলেকট্রাল পার্সেন্ট রয়েছে,
অর্থাৎ আপনার যে সদস্য রয়েছে তার নামও এখানে শো হবে, সেই নামের সাথে ম্যাচ করে আপনি এখানে মেলাতে পারবেন। সেই সদস্যের নাম অনুযায়ী আপনার সংসদটা এখানে লিখবেন। এই সংসদ নাম্বারটা বিভিন্ন কাজে আপনার প্রয়োজন হয়। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স আবেদনের ক্ষেত্রে এই সংসদ নাম্বার প্রয়োজন হয়, যে সংসদ নাম্বারটা আপনি এখান থেকেও সংগ্রহ করতে পারবেন। আপনার সমস্ত সংসদ নাম্বারগুলো এখান থেকে আপনি নোট করে রাখতে পারেন বা কপি করেও রাখতে পারেন, পরবর্তীতে আপনার ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কাজে লাগে। এরপরে দেখুন অ্যাসিস্ট নাম্বার এখানে যেটা চাওয়া হচ্ছে এবং অ্যাসিস্ট নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে আবেদন করছেন আপনার ফ্যামিলির যে হেড রয়েছে তার নামে যে ট্যাক্সের কাগজটা রয়েছে, অর্থাৎ পঞ্চায়েতে যে বাড়ির ট্যাক্স দিতে হয় সেটার তথ্যই এখানে চাওয়া হচ্ছে। যদিও এটা ইম্পর্টেন্ট নয়, আপনি যদি এই তথ্যগুলো নাও দেন তাতেও কোনো সমস্যা নেই, তার কারণ রেড স্টার এখানে দেওয়া নেই। তবে আপনাকে দেখিয়ে দিই কিভাবে এই অ্যাসিস্ট নাম্বার এবং অ্যাসিস্ট নেম এবং তার সাথে সম্পর্ক এই জায়গাগুলো ফিল আপ করবেন। তার জন্য পঞ্চায়েত ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এসে আপনি এখানে অপশন পাবেন অনলাইন জিপি প্রপার্টি ট্যাক্স, এখানে ক্লিক করে পরবর্তী পেজে আসতে পারবেন। পরবর্তী পেজে এখানে দেখুন প্রপার্টি ট্যাক্স পে করার জন্য এখানে অপশন রয়েছে। এখান থেকে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের যে হেড রয়েছে যার নামে বাড়ির ট্যাক্স কাটা হয় তার নামটা দিয়ে আপনি অ্যাসিস্ট নাম্বার এগুলো ফাইন্ড করতে পারবেন। তার জন্য এখানে দেখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশন চলে আসবে। ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার ব্লক সিলেক্ট করার অপশন চলে আসবে। ব্লক সিলেক্ট করে আপনার জিপি সিলেক্ট করবেন এবং এখানে আপনার ফ্যামিলি হেডের নামটা এখানে এন্ট্রি করবেন। আমি এখানে নাম একটা এন্ট্রি করছি। এখানে আপনার ফ্যামিলি হেডের নাম এন্ট্রি করে সার্চ বাই প্রপার্টি এখানে ক্লিক করবেন। সার্চ বাই প্রপার্টিতে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাসিস্ট নাম্বার এখানে শো হবে, অর্থাৎ আপনার ফ্যামিলির যে নাম্বারটা যেটা থেকে আপনাকে ট্যাক্স দিতে হয় সেই নাম্বারটাই ওখানে চাওয়া হচ্ছে। এখানে নাম্বারটা পাবেন, এখানে ওনার নেম পাবেন, অর্থাৎ যার নামে ট্যাক্স কাটা হয় সেই নামটা এখানে পাবেন এবং তার ফাদার্স নেমটাও এখানে মিলিয়ে দেখে নিতে পারবেন। ট্যাক্স বাকি আছে কিনা সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখছেন নো ডিউ, অর্থাৎ কোনো ট্যাক্স বাকি নেই। তো এখান থেকে বুঝতে পারলেন অ্যাসিস্ট নেম এখানে হচ্ছে অ্যাসিস্ট নেম এবং এখানে হচ্ছে অ্যাসিস্ট নাম্বার আপনি পেলেন। আশা করছি এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আপনার ফ্যামিলি হেডের যার নামে এই ট্যাক্স কাটা হয় তার সাথে আপনি আবেদনকারী আপনার সম্পর্ক কি সেটা আপনি এ ঘরে লিখে দেবেন। তবে এই তিনটে জায়গা অতটা গুরুত্বপূর্ণ কিছু নয়, আপনি যদি নাও লেখেন তাতেও কোনো সমস্যা নেই। এরপরে দেখুন আপনাকে এখানে ফিল আপ করতে বলা হচ্ছে আপনি বাংলায় ফিল আপ করবেন নাকি ইংলিশে ফিল আপ করবেন। তো আপনি ইংলিশেই ডিটেলসগুলো ফিল আপ করবেন। প্রথমত এখানে সিলেকশন করবেন যেটা মিস্টার মিসেস অনুযায়ী, অ্যাপ্লিকেন্টের নাম এখানে এন্ট্রি করবেন, সম্পূর্ণ নাম, তারপরে তার গার্জেন নেম, রিলেশন এখানে সিলেক্ট করে দেবেন ফাদার্স বা মাদার্স, তারপরে আপনার অ্যাড্রেসটা ফুল এখানে ফিল আপ করবেন, আপনার পোস্ট অফিস থেকে পুলিশ স্টেশন, ভিলেজ, পিনকোড সহ, এবং আপনার ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারের অপশন পাবেন, এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। একটু উপরের দিকে দেখুন ডান দিকে এখানে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, আপনি কোন সার্টিফিকেটের জন্য এখানে আবেদন করছেন। বাই ডিফল্ট এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট টিক দেওয়া রয়েছে, আপনি চাইলে এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন যেটা আপনার প্রয়োজন, অর্থাৎ আপনার যদি ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে ইনকামের ঘরটাও আপনি টিক দেবেন, এবং কাস্টের যদি প্রয়োজন হয় তো কাস্টের ক্ষেত্রে এটাও আপনি টিক দেবেন। এবার আপনাকে নিচের দিকটা অর্থাৎ যেগুলো আপনি চাইছেন সেগুলো আপনাকে এখানে ডিটেলসগুলো এন্ট্রি করতে হবে, অর্থাৎ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট চাইছেন, রেসিডেন্সিয়াল চাইছেন এবং কাস্টের ডিটেলসও চাইছেন। তো সেই ক্ষেত্রে এখানে আপনার অ্যানুয়াল ইনকামটা কত সেটা আপনি এখানে লিখবেন, ইনকাম অফ সোর্স কী থেকে ইনকামটা আসছে সেটা আপনি লিখবেন, বিজনেস নাকি ফার্মার নাকি অন্য কিছু সেগুলো আপনি এখান থেকে লিখবেন। তারপরে দেখুন কাস্টের ক্ষেত্রে এখানে প্রথমেই রিলিজিয়ানটা চাওয়া হচ্ছে, আপনি রিলিজিয়ানটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপর এখানে আপনি কি কাস্টের মধ্যে পড়ছেন সেটা সিলেক্ট করবেন এবং সাবকাস্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, এবং আপনার মোবাইল নাম্বার এখানে অলরেডি শো হবে দেখতে পাবেন। এরপরে ইমেল আইডি যদি থাকে বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তো এগুলো দিতে পারেন, অথবা আপনি এই জায়গাগুলো ছেড়েও দিতে পারেন।
এবার নিচের দিকে দেখুন ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে। ডকুমেন্ট প্রথমত এখানে সিলেক্ট করতে হবে আপনি কি ডকুমেন্ট এখানে দেবেন। এখানে দেখুন প্রথম বক্সে যে ডকুমেন্টটা চাওয়া হচ্ছে, এটা যেহেতু আমরা 3টে সার্টিফিকেট একসাথে অ্যাপ্লাই করছি তার জন্য এতগুলো ডকুমেন্ট এখানে চাওয়া হচ্ছে। এখানে দেখুন প্রথমত আপনি আধার কার্ড এখানে সিলেক্ট করতে পারেন। এবার ডকুমেন্ট নাম্বার হিসাবে আধার নাম্বার এন্ট্রি করবেন এবং আধার কার্ডের কপিটা এখানে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করবেন। তারপরে 2 নম্বর ডকুমেন্টের ক্ষেত্রে আধার কার্ড যেহেতু প্রথমে দিয়েছেন, অন্য কিছু এখানে দেবেন। ভোটার আইডি কার্ড হতে পারে, আপনার রেশন কার্ড হতে পারে, বা যে কোনো একটা ডকুমেন্ট এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে লিখে সেই ডকুমেন্টটা এখানে আপলোড করবেন। তারপরে দেখুন জিপি মেম্বার সার্টিফিকেট এখানে চাওয়া হচ্ছে, অর্থাৎ জিপি মেম্বার আপনাদের যে রয়েছে, অর্থাৎ আপনার গ্রামের যে সদস্য রয়েছে, যে সদস্যের কাছ থেকে আপনাকে সার্টিফিকেট করাতে হবে, অর্থাৎ প্রধানের নামে আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে। সেই দরখাস্তের নিচে তার সই করাতে হবে, তার যে স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্পও আপনি এখানে এই দরখাস্তের উপরে মেরে নেবেন এবং সেই সার্টিফিকেট নাম্বার এখানে আপনি চাইলে দিতেও পারেন অথবা ছেড়েও দিতে পারেন। এবার সেই দরখাস্তের যে কাগজটা সেটা আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে, যেটা 100 KB জেপিজি ফরম্যাটে আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপরে সাবমিট করবেন। তো বন্ধুরা এখানে দেখছেন আমরা সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করে এবার আমরা সাবমিট করব। সাবমিট করলে এখানে দেখুন আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তার ডিটেলস এখানে শো হবে, কত তারিখে আপনি সাবমিট করলেন এবং তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে। এখানে দেখুন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল রয়েছে এবং অ্যাকশনের ক্ষেত্রে এখানে আপনি ভিউ করে দেখতে পারেন। পরবর্তীতে এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে ডাউনলোডের অপশান পেয়ে যাবেন, সার্টিফিকেট ডাউনলোড এখান থেকেই করে নিতে পারবেন। পরবর্তীতে আপনি যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চান বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান, সেই ক্ষেত্রে আপনি আবার পঞ্চায়েত ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এসে যেভাবে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন অর্থাৎ জিপি সার্টিফিকেট অনলাইন, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। একইভাবে যেভাবে আপনি মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন হয়েছিলেন পেজটা, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন করে প্রসিডে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে ওটিপি এন্ট্রি করবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হবে। অর্থাৎ ঠিক এরকমভাবেই আপনার ড্যাশবোর্ডটা ওপেন হবে যেভাবে আপনি অ্যাপ্লিকেশন করার সময় দেখেছিলেন, যেটা আপনি কতগুলো সার্টিফিকেটের অ্যাপ্লাই করেছেন এবং কোন কোন সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে সমস্ত ডিটেলস আপনি এখান থেকে পাবেন। সেই মোবাইল নাম্বার থ্রু যতগুলো আপনি অ্যাপ্লাই করেছেন সেগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন এবং অ্যাকশন ফর স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখান থেকেও করতে পারেন বা এখানেও আপনি সার্টিফিকেটের অপশান পাবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে দেখছেন আমরা যে পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম সেই সার্টিফিকেটের একটা নমুনা এখানে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সার্টিফিকেট নাম্বার এখানে উল্লেখ করা থাকবে এবং আপনি যে ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করেছিলেন আপনার সমস্ত ডিটেলস এখানে শো হবে, সাথে আপনার ছবি শো হবে, এখানে প্রধানের সিগনেচার করা থাকবে। যে সার্টিফিকেটটা আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে সমস্ত জায়গায় প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।